السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার পহিলা রবিউল সানি 1445 হিজরি মোতাবেক 16 অক্টোবর 2023 আমাদের সাপ্তাহিক আলোচনা প্রতি সোমবারে, মঙ্গলবারে, বৃহস্পতিবারে, জুমাবারে নিয়মিত হয়ে আসছে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যার মর্যাদা, যার গুরুত্ব মুসলিম জীবনে সবচাইতে বেশি। এমন একটি গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে আলোচনা করব, যার গুরুত্ব, উপকারিতা এবং যার আবশ্যকতা ইসলামে বা মুসলিম জীবনে সবচাইতে বেশি, সবচাইতে বেশি। মুসলিম জীবনে এই জন্য বললাম যে অমুসলিম যদি হয়, কেউ কাফের হয়, তার জীবনে আজকের যে বিষয়বস্তু তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। মানব জাতির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কি হইতে পারে? দেখি কে জবাব দিতে পারে। হ্যাঁ, কি? তাওহীদ, আল্লাহর একত্ব। মানব জাতির ওপর সবচাইতে বড় ইবাদত, সর্বপ্রথম ইবাদত, সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেটি হচ্ছে আল্লাহর একত্ব আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা। আল্লাহর একত্ব আল্লাহর জমিনে সেও আছে। জমিন নিয়ে চিন্তা, নিজের নিয়ে চিন্তা নেই, আবার এরকমটা নয়। কিন্তু এক শ্রেণীর মুসলিমরা এরকম আছে, নিজের শরীরে ইসলাম কায়েম করতে পারে না, ও জমিনে দেশে কায়েম করবে না, এটা নয়। আল্লাহর জমিন অর্থাৎ ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সার্বিক জীবন, সব জায়গায় যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মানব জাতির জন্য, তা হচ্ছে তাওহীদুল্লাহ, মহান আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। মুসলিম যখন হয়ে গেছেন, জন্মসূত্রে হন অথবা অমুসলিম থেকে ইসলামে এসে ইসলাম কবুল করে হন, আপনি যখন মুসলিম, তখন আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি বা আমল কি? কে বলবে? সালাত। জি, সালাত। জি, তো এই সালাত, নামাজ নিয়ে আজকে আলোচনা করব। এই নামাজের বিষয়ে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে সালাতের গুরুত্ব। নামাজের এত বেশি গুরুত্ব কেন?
এর জন্য নামাজের ভিতরে সলাতে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলি অন্য কোনো ইবাদতে নেই, অন্য কোনো আমলে নেই। বহুমুখী বৈশিষ্ট্য রয়েছে, গুণ। যার যত বৈশিষ্ট্য থাকে তার তত বেশি গুরুত্ব বেড়ে যায়। তো গুরুত্বের কারণ হচ্ছে মূল এই বহুমুখী বৈশিষ্ট্যগুলি যা সলাতে বিদ্যমান রয়েছে, অন্য কোন ইবাদতে, যাকাতে, হজে, ওমরাতে, আর দান সাদাকাতে, আর আপনি সিয়ামে, আর আপনার ফরজ নফল জিকির ইত্যাদি কিছুতেই নেই। সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় আমল আসসালাহ। আসসালাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত। এই সালাত নিয়ে প্রথম আলোচনা হবে সালাতের গুরুত্ব, 2 নম্বর আলোচনা হবে সালাতের ফজিলত। ফজিলত আরবি শব্দ, ফজল থেকে, যেটি আমাদের ভাষায় গিয়েছে। ফজিলত মানে ওর ফলাফল কি, দুনিয়া আখেরাতে কি পাবেন, মহত্ব কি পাবেন আপনি, যা অনেকে না জানার কারণে নিজেকে ক্ষতিগ্রস্ত করে, ইহকাল পরকাল উভয় কালে ক্ষতিগ্রস্ত। আরে আখেরাত সম্পর্কে অনেকেই কিন্তু গাফেল, উদাসীন, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে তো তারা সবচেয়ে বেশি সজাগ। যারা পরকাল সম্পর্কে উদাসীন, যে পরকালে পাবো, জান্নাম থেকে বাঁচবো, কবরে কি হবে, ওই নিয়ে কোনো চিন্তা নেই, মাথার ব্যথা নেই। কিন্তু দুনিয়া নিয়ে ওরাই আবার সবচেয়ে বেশি টেনশন করে, সবচেয়ে বেশি তারা অগ্রগামী দুনিয়ার পিছনে ছোটার ক্ষেত্রে, পেট করার ক্ষেত্রে। তো দুনিয়ার ক্ষেত্রেও সালাতে যে উপকারিতা রয়েছে, বহুমুখী উপকারিতা রয়েছে, ফজিলত। আর একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে সালাত পুরুষদেরকে জামাত সহকারে আদায় করতে হবে, এর গুরুত্ব, এর আবশ্যকতা এবং এর ফজিলত। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে, যেই ব্যক্তি সালাত ত্যাগ করবে, 5 ওয়াক্ত ফরজ সালাত পড়বেন না, সুন্নত নফলের কথা বলছি না, তারাবির কথা বলছি না, তাহাজ্জুদের কথা বলছি, এগুলি সুন্নাত, করলে নেকি, অনেক নেকি। কিন্তু এমন সালাত যা 5 ওয়াক্ত আল্লাহ ফরজ করেছে, শুধু জুমার নয়, জুমার মতোই গুরুত্ব, জুমার চাইতে কোনো মতেই কম না জোহর আসর সালাত, 5 ওয়াক্ত সালাত। এই সালাদগুলি যদি কেউ ছাড়ে, তাহলে তার দুনিয়ার হুকুম কি আর আখেরাতের হুকুম কি, দুনিয়াতে তার বিধান কি আর আখেরাতের বিধান কি। তো আসুন শুনুন, সালাতের গুরুত্বের জন্য আমি তার 10টি বৈশিষ্ট্য, আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু সময়ের স্বল্পতায়, কারণ আমাদেরকে ঘণ্টাখানের ভিতরে আমাদের বিষয়ভিত্তিক আলোচনা সারতে হবে, সুতরাং 10টি বৈশিষ্ট্য সংক্ষেপে আমাদের সামনে পেশ করি। এই 10টি গুণের কারণে, বৈশিষ্ট্যের কারণে সালাত মুসলিম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে কারিমে কতবার সালাতের কথা এসেছে, কারো জানা আছে? একজন? কত? 82-83 আমাদের দেশের এটা প্রচলিত বক্তাদের কথা। আজকে সূক্ষ্ম কথা, গবেষণামূলক কথা, হ্যাঁ, ভালো করে শুনে রাখেন। সালাত কোরআনে কারিমে 185 আর 15, কত হয়? হ্যাঁ, 85 আর 15, 100 বলছেন না 200 বলছেন? 100 তো 200 কেন বলছেন? তো 200 শুনছি এমন আছে। 85 একরকম ভাবে 85 বার এসেছে, আর এক রকম ভাবে 15 বার এসছে। 85 আর 15 কত হয়? 100 বার বা তারও একটু বেশি কোরআনে কারিমে বর্ণনা হয়েছে। 85 বার এসছে কিভাবে? ইসম, নাউন হিসাবে। নাউন বুঝেন তো? ইসম মানে আপনার সালাত শব্দটি এসছে, নামাজ শব্দটি 85 বার এসেছে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিন, হ্যাঁ, ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার আল্লাযীনা ইউকিমুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। এইভাবে সলাত 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 আসসালাত এইভাবে 85 বার এসছে। ওই 85টাকে আমাদের সে বক্তারা 82 বার 83 বার বিভিন্নভাবে ওই চলে আসছে পরম্পরা অনেক আগে থেকে। এটা আমরা বাল্যকাল থেকে শুনে আসছি, কিন্তু আজকে গবেষণামূলক কথা শুনেন ভালো। ইসম হিসাবে, ফেল ক্রিয়া হিসাবে, ভার্ব হিসাবে 15 বার এসেছে ক্রিয়া, যেমন সাল্লা, হ্যাঁ, মুসাল্লিন, এইভাবে সাল্লা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, তারা সালাত আদায় করতো না, ফালা সাদ্দাকা বিশ্বাসও করতো না, নামাজও পড়তো না, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, তারা মিথ্যা মনে করেছে এবং তারা মুখ ফিরিয়ে নিয়েছে। আজান হয়েছে, মুখ ফিরিয়ে বাড়ির দিকে চলে গেছে, ঘরে উঠে গেছে, হ্যাঁ, দোকান বন্ধ করে দিয়েছে, ভিতরে ঢুকে গেছে। ওয়া তাওয়াল্লা, ফিরে গেছে, বিমুখ হয়েছে, মসজিদ মুখী হয়নি, মসজিদ বিমুখ হয়েছে। এই জন্য তাদের জন্য জাহান্নাম আল্লাহ বলছে। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা, বিশ্বাস ছিল না তাদের, ওহীর ওপর বিশ্বাস ছিল না, হ্যাঁ, আখিরাতে বিশ্বাস ছিল না, প্রথম যে জবাব দিতে হবে সালাত নামাজ সম্পর্কে এসব বিশ্বাস ছিল না। ইয়াকিন থাকলে অবশ্যই, এই যে আপনাদের বিশ্বাস হয়েছে যে আজকে একটা দাওয়াত আছে এই জন্য এসছেন, হ্যাঁ, অনেকে এই দাওয়াতের কারণ দাওয়াতই করা হয়েছে আপনাকে স্পেশাল ভাবে, আহলান ও সাহলান, বিশ্বাস হয়েছে তখন। যদি বিশ্বাস না হতো, না আমাকে ফলস বলছে, তো অনেকে আসতেন না। কথা ঠিক কিনা বলেন? বিশ্বাসের ভিত্তিতে মানুষ কাজ করছে। এই যে আপনারা কাজ করছেন মালিকে, এর বিশ্বাস আছে ও বেতন দেবে মাসের শেষে, সেই জন্য কাজ করছেন। যদি আপনার ইয়াকিন হয়ে যায় যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, কারো মুখ মারফত শুনে ফেলেন আপনি যে ও কফিল বেতন দিবে না, আপনাকে 2-4 মাস খাটিয়ে দিবে, একদিনও ডিউটি করবেন না আপনি, ঠিক কিনা? আপনি যে সালাতের ডিউটি করছেন, আপনার বিশ্বাস আছে? বিশ্বাস নেই আসলে। পরকাল চোখের আড়ালের প্রতি বিশ্বাস নেই, সামনে টাকা দেখছেন ওতে বিশ্বাস আছে, পয়সাতে বিশ্বাস আছে, টাকা দেখতে পাচ্ছেন, চাকা ঘুরলে পয়সা, হ্যাঁ, রাস্তায় রোজগারে ডিউটিতে গেলে পয়সা, এই করলে পার্ট টাইম করলে পয়সা, ওভার টাইম করলে পয়সা, পয়সা আর পয়সা, ব্যবসা করলে পয়সা, সেই জন্য করছেন। কিন্তু পরকালে যা পাবেন, এই এমন চেকের চেক, যেই চেক দুনিয়ার কোন ব্যাংকে ক্যাশ হবে না। কোথায় হবে? আখিরাতের ব্যাংকে, যার ফলে অধিকাংশ মুসলিম বেনামাজি, কারণ ওতে তেমন বিশ্বাস নেই, ও ধারের ব্যাপার। যেমন মক্কার কাফের, আরে কারাজুম বাহিদ, মরার পরে আবার উঠানো হবে, আবার হিসাব দিতে হবে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এগুলো অনেক দূরের কথা, এই দূরের কথা, এই ফিরে আসা, পুনরুত্থান, এইসব কথা। তো ওই ধরনের অবস্থা হয়ে গেছে আমাদের অধিকাংশ মুসলিমদের। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝদান করুন। কোরআনে কারীমে এত বেশি বার উল্লেখ হয়েছে কিসের জন্য? গুরুত্ব দেখানোর জন্য না, এমনিতেই শুধু একটা কথা বারবার কখন বাপ মা বলে, যখন ছেলে মেয়েদের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে একবার বললো হয়ে গেল। 2 নম্বর বৈশিষ্ট্য, সালাত হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় খুঁটি, মূল খুঁটি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তরে বিশ্বাস করে, স্বীকার করে, অন্তর থেকে আগে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া আমার সত্য মাবুদ কেউ নেই, হ্যাঁ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমার কোনো রসুল নেই। সুতরাং আল্লাহর বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই জানতে হবে এবং আল্লাহর ইবাদত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ব্যাস, এটি হচ্ছে কালেমা। এই কথা অন্তরে বিশ্বাস করে, অন্তর থেকে মেনে নিয়ে, স্বীকৃতি দিয়ে, তারপরে জবানে শাহাদাত, সাক্ষ্য প্রদান করা, অঙ্গীকার করা, ইকরার করা যে আমি মানছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কোনো সত্য মাবুদ নেই আল্লাহ ছাড়া, আর আমার কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো রসুল নেই, আদর্শ নেই, আমার কাছে কেউ আদর্শ না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে 1 নম্বর মূল খুঁটি ইসলামের। 2 নম্বর মূল খুঁটি হচ্ছে গুরুত্বপূর্ণ খুঁটি, যেই খুঁটি ছাড়া ইসলামের বিল্ডিং টিকে না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়াও টিকে না, ধ্বংসে চুরমার হয়ে যাবে, সাথে সাথে কাফের। ঠিক তেমনি
যার সালাত নেই 5 ওয়াক্ত, তার এই ইসলামের বিল্ডিং চুরমার হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দ্বিতীয় স্তম্ভ কিসের? ইসলামের। ইসলামের স্তম্ভ কয়টি? খুঁটি কয়টি? 5টি। আর ইমানের কয়টি? 6টি। এই 6, 5, 11টি কেউ মুসলমান হইতে আসে যদি, আমরা প্রথম শিখাই, তারপরে তাকে কলেমা পড়াই। আর অধিকাংশ মুসলিমরা ঠিক করে জবাব দিতে পারে না যে ইমানের খুঁটি বা কয়টি আর ইসলামের খুঁটি কয়টি। তাহলে ইসলাম টিকবে কি করে? কারণ ইসলাম টিকাবার জন্য তো প্রথম ওকে আগে ওগুলো পাঠ পড়িয়ে দিই আমরা, 6, 5, 11, তারপরে কালিমা পড়াই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 3 নম্বর বৈশিষ্ট্য, ইসলাম এবং কুফরির মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত। মুসলিম না কাফের? মুসলিম আজান হবে, মসজিদে চলে যাবে। কাফের রাস্তায় বসে থাকতে পারে যদি সেখানে কোনো ভয় না থাকে, তাহলে হ্যাঁ, আর যদি ভয় থাকে তাহলে ঘরে ঢুকে যাবে, উল্টো দিকে যাবে মসজিদের। কাফের সাথে, হিন্দুর সাথে, ইহুদি নাসারার সাথে কে বসে থাকতে পারে? মুসলিম বসতে পারে, অথচ জামাত হচ্ছে? অসম্ভব কথা, অসম্ভব কথা। তাহলে কোনো পার্থক্য থাকলো না। সালাত ইসলাম এবং কুফরের মাঝে পার্থক্যকারী। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে সালাত 7 আসমানের ওপর মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 আসমানের উপর ডেকে নিয়ে গিয়ে ফরজ করা হয়েছে। সমস্ত ইসলামের বিধিবিধান, যে কোনো হুকুম আহকাম, যাকাত হোক, সিয়াম রোজা হোক, হজ হোক, ওমরা হোক, মহিলাদের পর্দা হোক, আর হালাল হারাম হোক, শুকরের গোস্ত হারাম তো কুকুর গোস্ত হারাম তো অমুক হারাম তমুক হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, যা কিছু আছে, জেনা হারাম, খুন করা হারাম, সব নাজিল হয়েছে কোথায়? জিবরাইল এসেছেন 7 আসমানের ওপর থেকে, আল্লাহর পক্ষ থেকে। জমিনে হয় মক্কায় না মদিনায়, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেছেন। আর ওই সময় আয়াত নাজিল হয়েছে, বিধান নাজিল হয়েছে, হুকুম নাজিল হয়েছে, সেখানে জমিনে সব বিধান নাজিল হয়েছে। কিন্তু সলাৎ কত গুরুত্বপূর্ণ যে সলাৎ ফরজ করার জন্য আল্লাহ নবীকে 7 আসমানের ওপরে নিয়ে গেছেন, যে না আমি জিবরাইল পাঠাবো না। তাহলে গুরুত্বপূর্ণ গিফট দেওয়ার জন্য ওই ব্যক্তিকে ডাকা হয়, ক্যান্ডিডেটকে ডাকা হয়। যখন কোনো ব্যক্তিকে পুরস্কৃত করা হয়, বিশেষ অনুষ্ঠান করে সেখানে তাকে ডেকে তারপরে সম্মাননা পেশ করা হয়, হয় না? জি। আর সামান্য কিছু থাকে তার বাসায় দিয়ে পাঠিয়ে দিলেন, সামান্য কিছু ধরেন, কিছু মিষ্টি দেবেন, রসগোল্লা দেবেন, ওইটার জন্য স্টেজ বানিয়ে আমাকে ধরাবেন নাকি? না, বাসায় দিয়ে পাঠিয়ে দেবেন, হ্যাঁ, বাড়িতে দিয়ে পাঠিয়ে দেবেন। কিন্তু যদি সেটি গুরুত্বপূর্ণ বিষয় হয়, অনুষ্ঠান করে আর তারপরে সেখানে তাকে দাওয়াত দিয়ে সম্মাননা পেশ করা হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতিনিধি হিসাবে 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন কোত্থেকে? মেয়েরা যারা 7 আসমানের উপর থেকে। কত গুরুত্বপূর্ণ! আর সেই সম্পর্কে অবহেলা। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সালাতের, যে সমস্ত ইবাদত বন্দেগী ফরজ। কিন্তু দেখেন এই 5টা ইসলামের, যে 5টা ইসলামের স্তম্ভ রয়েছে, দেখেন হজ ফরজ কয়বার? হ্যাঁ, বছরে একবার, 10 বছরে একবার, 20 বছরে একবার, 30 বছর পর পর 60 বছর বয়স 2বার ফরজ হয়ে যাবে। হ্যাঁ, কয়বার? জীবনে 100 কেন 500 বছরও যদি বাঁচেন, একবার ফরজ, হজ আদায় হয়ে গেছে, বাকি সব নফল একবার। সিয়াম রোজা বছরে একবার, শুধু রমজানে বছরে একবার। যাকাত বছরে একবার। যদি টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের হয়, ফসল হয়, তাহলে যত সিজন একবার বাস। আপনার ধান উঠলো, এই ধান উঠলো, এই ধানে একবার, আবার অন্য ফসল হলো তখন একবার, ব্যাস। তাহলে বছরে 2 ফসল সাধারণত হয়, 2 ফসলে 2 বার, ঠিক না? আর অধিকাংশ ধন সম্পদে বছরে একবার যাকাত ফরজ। কিন্তু সালাত, নামাজ, হ্যাঁ, বছরে একবার, হ্যাঁ, মাসে একবার, মাঝে মাঝে তো পড়ে, সবাই পড়ে। তাহলে যদি মাসে যারা পড়ে বা সপ্তাহে জুমাটা পড়ে, তাহলে সবাই কিন্তু সব বাঙালি নামাজি। কেন? বাঙালি অন্তত জুমাটা ছাড়ে না, বাংলা ভাষাভাষী জুমা অন্তত ছাড়ে না, তাহলে সব নামাজি। সপ্তাহে একবার ফরজ, যে জুমা পড়ে ক্ষান্ত হয়ে যাচ্ছেন, ব্যাস হয়ে গেছে কাজ।
শুধু জুমা পড়া ঠিক সেম ওই রকমই যেমন ইহুদিরা শনিবারে তাদের ধর্মশালায় যা ধর্ম উপাসনালয়ে যায়, আর খ্রিস্টানরা রবিবারে তাদের চার্চে যায়, গির্জায় যায়। আমরাও জুমার দিনে আমাদের অধিকাংশ শতকরা 95 জন, এটি পরিসংখ্যান, 95 জন শতকরা ওই জুমার দিনে দৌড় দিল একবারে, না জুমাটা ধরতে হবে। যদি দেরি হয়ে যায় তো কোন রাস্তার ওই পাশে হইলেও চলবে, গ্যাপ থাক, কবুল হোক আর না গোটা তার দরকার নেই, কিন্তু যেতে হবে জুমাতে। কথা বোঝা গেছে? পাঞ্জাবি টুপি লাগে, ব্যাস। এটা ইসলাম নয় আসলে। যেমন জুমার গুরুত্ব তেমনি জোহর, আসর, মাগরিব, এশা, ফজর গুরুত্ব। যেমন রমজান মাসে নামাজের গুরুত্ব তেমনি অন্য মাসের সমান গুরুত্ব। রমজান মাসের জোহর আর এই মাসের আজকের জোহর, আজকের এশা একই সমান, কোনো পার্থক্য নেই গুরুত্বের দিক থেকে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। 6 নম্বর বৈশিষ্ট্য, সালাত এত গুরুত্বপূর্ণ যে 7 বছরে ছেলে মেয়েদের প্রতিপালনের জন্য, তোর ইমানি ইসলামী তরবিয়তের জন্য, যাতে করে বেনামাজি ছেলে মেয়ে না হয়ে যায়, ঋণ না হয়ে যায়, নাস্তিক না হয়ে যায়, পেট পূজারি না হয়ে যায়। আল্লাহ যে জন্য পয়দা করে সেই উদ্দেশ্য যত পূরণ করতে পারে সেজন্য 7 বছর থেকে ট্রেনিং শুরু করো। আর 10 বছর হয়ে গেছে, হালকা হালকা ট্রেনিং 7 বছরে। আচ্ছা ঠিক আছে, পড়ছে না, সমস্যা নেই, শুধু বলতে থাকো। কিন্তু 10 বছর হয়ে গেছে, হ্যাঁ, ছেলের বয়স, আর এখন নামাজ পড়ছে না, শরীয়তে কি হুকুম রয়েছে? ওয়াদরিবুহুম আলাইহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু 7 সিনিন ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর হলে ছেলে মেয়েদেরকে সালাতের কথা বলো, চলো বাবা চল নামাজ পড়তে যাই। গেল না, ঠিক আছে, জৈন যায় একবারে বেঁধে নিয়ে যেতে হবে 7 বছরে, কারণ ফরজ হয়নি। 10 বছরে ফরজ হয়নি, একমাত্র মেয়েরা সাবালিকা হওয়ার লক্ষণ যদি চলে আসে, তার মাসিক চলে এসে 10 বছরে, তাহলে সাবালিকা হয়েছে, তখন ফরজ হচ্ছে, না হলে তার আগে হয়নি। 12 বছর 13 বছর মেয়েদের অনেক সময় মাসিক হয়, তাহলে যখন সাবালিকা হওয়ার লক্ষণ হয়নি, তা ফরজ হয়নি। 10 বছরে ফরজ হয়নি, তারপর কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওয়াদরিবুহুম আলাইহা, সালাতের জন্য ছেলে মেয়েদেরকে প্রয়োজনে মারে দেয়। এমনিতে পড়ছে, মারবেন কেন? কিন্তু দেখছেন দুষ্টুমি করছে, চলো নামাজ পড়তে চলো, হ্যাঁ যাই না, এইদিকে ডাকলেন ওইদিকে চলে গেল, হ্যাঁ চোখের আড়ালে হয়ে গেল, অথবা ঘুমিয়ে থেকে আর উঠতে চাই না, টেনে উঠান 10 বছর, অথচ ফরজ হয়নি। ছেলেদের ক্ষেত্রে সাধারণত 14 বছর 15 বছর না হলে সাবালক হয় না, কারণ স্বপ্নদোষ হইতে হবে, তাহলে সাবালক হবে। না হলে নাভির নিচে, হ্যাঁ, পশম গজাইতে হবে, তাহলে সাবালক হবে। এটা সাধারণত 13 বছরের আগে হয় না, ইল্লা মাশাআল্লাহ, কারো ব্যতিক্রম যদি, সেটা আলাদা কথা। না হলে কোনো লক্ষণ না থাকে, যদি এদিকে দাড়ি মোচ কিছুই রেখা দেয়নি, তাহলে 15 বছর হলে ছেলেদের উপর তখন ফরজ। তারপরেও এই ট্রেনিং কেন? 7 বছরের হুকুম, গুরুত্ব, বৈশিষ্ট্য এটি সালাতে। অন্য ইবাদতের ক্ষেত্রে বলা হয়নি কিন্তু যে 7 বছরে, হ্যাঁ 10 বছরে এগুলো করতে হবে। রোজার ক্ষেত্রে সাবালক যতক্ষণ না হয়েছে জরুরি নয়, ট্রেনিং করান ভালো, মুস্তাহাব, কিন্তু কোনো দলিল নাই যে বাচ্চা 10 বছরের ছেলে রোজা রাখে না মারি দিতে হবে, না কোনো দলিল নেই, বরং অন্যায় হবে এটি। হ্যাঁ যখন সাবালক হয়ে গেছে, এখন রোজা রাখতে চাইছে না, তখন মারি দিতে হবে দরকার হলে, তার আগে পর্যন্ত নয়। তার পার্থক্যটা দেখেন। 7 নম্বর বৈশিষ্ট্য, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে। যে কোনো পরিস্থিতির একটি হচ্ছে অসুস্থ হওয়া, অচল হওয়া, কিন্তু ব্রেন বুদ্ধি আছে, মস্তিষ্ক কাজ করছে, হুঁশ আছে, যতক্ষণ হুঁশ আছে সালাত ফরজ হয়ে আছে। এই মর্মে ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ বুখারীর 1117 নম্বর হাদিস, কানাদবি বাওয়াসির, আমার পাইলসের অর্শের রোগ ছিল, বাংলা অর্শের রোগ ছিল, যার ফলে কষ্ট হইতো খুব, অর্শে ব্লিডিং হলে আরো কষ্ট। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে ইয়া রাসূলুল্লাহ, ফাসআলতুন নবী আনিস সালাতি, আমার নামাজের কি হবে, কি করব, কষ্ট হচ্ছে। ফাকালা সাল্লি কায়েমান, দাঁড়িয়ে পড়ো, পারলে দাঁড়িয়ে পড়ো, যদি অসুবিধা না, ফাইলাম তাস্তাতে, যদি না পারো, ফাকায়েদান, বসে পড়ো, বসে চেয়ারে বসে না নিচে বসে, চেয়ারের চাইতে নিচে বসে পড়া ভালো, কারণ এটি হচ্ছে আসল। কিন্তু আজকাল একটা ফ্যাশন তৈরি হয়ে গেছে, নিচে বসতে পারলো চেয়ারে বসো, হ্যাঁ মড়াতে পারছে না, হ্যাঁ মাছ করে বসতে পারছে না, ঠিক আছে চেয়ারে বসো।
ফাইনলাম তাস্তাতে, যদি বসেও না পারো, আরে বিছানাতে উঠতেই পারছেন না, হ্যাঁ শয্যাশায়ী, শুয়ে সব সময়, বাড়িতে হোক আর হাসপাতালে হোক, ফালা জামবিন, পার্শ্ব দেশে, কাত হয়ে কিবলামুখী, উত্তর দিকে মাথা করেন আর দক্ষিণ দিয়ে পা করেন, আর কাত হয়ে যান, ডান দিকে কাত হয়ে যান, তাহলে কিবলামুখী হইতে পারবেন না? দাম্মাম থেকেও পারবেন, বাংলাদেশ থেকেও পারবেন, জি, যে যেদিকে আছে ওই হিসাবে করবেন, জি ফালা জামবিন। কিন্তু সলাতে মাপ নেই। আর একটা দিক হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে শুধু টাইম মতো সালাত আদায় করেননি, বরং জামাত সহকারে সালাত আদায় করেছেন। এই জন্য বললেন যে কোনো পরিস্থিতি নামাজ পড়তে হবে না। আজকে খুব ব্যস্ত, না আজকে হাটে বাজারে আমি কোরবানির গরু কিনতে গেছিলাম, নাউজুবিল্লাহ, হ্যাঁ আজকে আর কি বলবো, সময় পাইনি। হারাম, হারাম আপনার জন্য। শুধু হারামই না, আপনি ইমান ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছেন, সাবধান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সব সময় চেষ্টা করবেন যে মুসলিম হয়ে যাতে করে মরতে পারেন। আল্লাহ দুটি আয়াতে বলেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মরিও না, আরে কাফের হয়ে মরিও না। মুসলিম হয়ে যদি মরতে পারো, ইসলামটাকে ধরে নিয়ে রক্ষা করে, একদিন না একদিন জান্নাত পাবে। চোরও মুসলিম হলে জান্নাত পাবে, ডাকাত মুসলিম হলে জান্নাত পাবে, ঘুষখোর মুসলিম হলে জান্নাত পাবে, সুদখোর মুসলিম হলে একদিন সাজা শাস্তি পেয়ে জান্নাত পাবে। হ্যাঁ, যতই গুনাহ থাক না কেন, কাবিরা গুনাহ থাক না কেন, যদি মুসলিম ফাসিক পাপিষ্ট হয়, একদিন না একদিন শাস্তি, কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, তারপর জান্নাত পাবে। কিন্তু যদি কেউ মাজার পূজারি হয়, কখনো জান্নাত পাবে না। কেউ দরগা দুর্গা পূজারি হয়, কেউ দেবদেবীর পূজা করছে, কেউ হ্যাঁ দরগার শাহজালালের পূজা করছে, শাহ পুরাণের করছে, কেউ আজমিরে যাচ্ছে, কেউ বাগদাদে যাচ্ছে, তাহলে সে জান্নাত পাবে না, মুশরিক সে। এবং বেনামাজি জান্নাত পাবে না, ভালো করে শোনো, কারণ বেনামাজির ইসলাম ভঙ্গ হয়ে থাকে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মরবে না, আরে মুসলিম হয়ে মরিও, তাহলে একদিন না একদিন জান্নাত পাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যে কোনো পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে সুবহানাল্লাহ, একদল পাহারা দিয়েছে, কাফেরদের সামনে অস্ত্র ধরে রেডি হয়ে আছে হামলা হইলে, আর এক দল সেজদায় লুটিয়ে পড়ছে জামাত সহকারে। এ কথা বলছেন একা একা যেখানে পারো পড়ে না, না জামাত করার চেষ্টা করছেন। একমাত্র যুদ্ধ চলছে, একবারে তুমুল যুদ্ধ, সেই সময় যে কোনো ভাবে জামাত করতে না পারে, একা একা পড়ে না, তখন শুধু। 8 নম্বর বৈশিষ্ট্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত। মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে, মারা যায়, একটু যদি হুঁশ থাকে, তাহলে শেষ কথাগুলি কি বলে? স্ত্রীকে বলে তুমি ভালো হয়ে চলিও, ছেলে মেয়েগুলি দেখাশোনা করিও, ঠিক না? আর ছেলে মেয়েদের বলিও তোমরা তোমার মায়ের খেয়াল রাখিও, তো তোমরা ভালোভাবে চলিও, এইসব না বলে? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 স্ত্রী চিন্তা করছেন না, একটি ওসিয়ত নাই, হ্যাঁ যে এদের দেখাশোনা করিও, এই 9 জন স্ত্রী আমি ছেড়ে যাচ্ছি, আমার ফাতেমা আছে তার দেখাশোনা করিও, আমার প্রিয় নাতি হাসান হোসেন আছে এদের দেখাশোনা করি, 2 বছর 4 বছর 3 বছর বয়স, এইসব কথা বলেন নাই, কোনো প্রমাণ নেই। কি আসসালাত 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 3 বার করে বলছেন, সালাত 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত পড়ো, সালাত ওমা মালাকাত আইমানুকুম, সালাত নামাজের মাধ্যমে আল্লাহর হক আদায় করে দিলে, আর তোমাদের অধীনে যারা চাকর চাকরানি রয়েছে, হ্যাঁ কর্মচারী রয়েছে, তাদের সাথে সদ্ব্যবহার করলে, মানুষের সাথে বান্দার সাথে ভালো আচরণ, বান্দার হক আদায় করে দিলে, যেই ব্যক্তি আল্লাহর হক ঠিক রাখে আদায় করে আর মানুষের হক ঠিক করে আদায় করে, সেই ব্যক্তি জান্নাতি। দুটো কথাতে পুরো ইসলাম সেরে দিলেন। নামাজের মাধ্যমে আল্লাহর হক ঠিক থাকবে, আর আপনি যারা অধীনস্থ তাদের সাথে ভালো আচরণ করবেন, নম্র আচরণ করবেন, মায়া মমতা করবেন, মায়া মমতা ভালোবাসা দিয়ে তাদের কাছ থেকে কাজ নেওয়ার চেষ্টা করবেন। তাদের জন্য কাজটা কি মহা মুশকিল হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে? কাজের মেয়ে কাজের ছেলে ভূতের মতো তাকে খাটাচ্ছেন, আর আপনার ছেলে বড় লোক নাকে তেল দিয়ে ঘুমিয়ে খাচ্ছে, হ্যাঁ না, মোটেই চলবেন না। একটু ওরাও মানুষ, ওদের হকেরও খেয়াল রাখতে হবে। এই জন্য 2টো ওসিয়ত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি আল্লাহর হকের সবচেয়ে বড় হক, আর একটি হচ্ছে মানুষের হক যাতে নষ্ট হয়, কারোর জুলম অত্যাচার অবিচার না হয়ে যায়। সর্বশেষ ওসিয়ত আবু দাউদের 5156 নম্বর হাদিস, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই জামাই বর্ণনা করছেন, কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ মোবারক বাণীটি বলেছিলেন তা হচ্ছে আসসালাত, নামাজ। নামাজ পড়ি, নামাজ পড়ি। ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের সাথে ভালো আচরণ করি। 9 নম্বর বৈশিষ্ট্য, হাসরের মাঠে সবাই হাজির হবেন, অবশ্যই হাজির হবেন। যদি কারো সন্দেহ থাকে তাহলে সে মুসলিম না, অস্বীকার নয়, শুধু সন্দেহ, হইতেও পারে না হইতে পারে, হুজুর বলে, তাহলে সে মুসলিম না, কাফের সে। জি, বলহুম ফি শাক্কিন ইয়ালাবুন, কাফেরদের সম্পর্কে আল্লাহ বলছেন যে এরা সন্দিহান, এরা সন্দিহান পরকাল সম্পর্কে, হিসাব নিকাশ সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবর সম্পর্কে। না, একজন মুসলিম ইয়াকিন রাখে, দৃঢ় প্রত্যয় রাখে। যেমন চোখের সামনে বসে আছে, এটি একেন আছে। গোটা দুনিয়ার মানুষ যদি কয় যে না আজ তুমি বাংলাদেশে বসে আছো, অথবা তুমি বাসায় বসে আছো, এই সময় বিশ্বাস করবেন? আরে ইসলামিক সেন্টারে বসে আছি, তাই না? আমি তো চোখের সামনে দেখছি যে কার সামনে বসে আছে, কোথায় বসে আছে। ঠিক ওর চাইতে বেশি আপনার ইয়াকিন, আমার ইয়াকিন থাকতে হবে যে জান্নাত জাহান্নাম রয়েছে, আখিরাত রয়েছে, আর পরকালে যখন হিসাব হবে, প্রথম হিসাব কিসের হবে? আল্লাহর হকের ক্ষেত্রে সালাতের হিসাব হবে, আর মানুষের হকের ক্ষেত্রে কেউ কাউকে খুন করলে তার হিসাব হবে। একজন লোক কাউকে খুনও করেছে, টাকা পয়সা বেইমানি করেছে, মিথ্যা অপবাদও দিয়েছে, মারধর করেছে, আরো কিছু করেছে, যা কিছু বেইমানি করেছে, জমি জায়গায় দখল করেছে, যাই করুক না কেন, গীবত করেছে, যাই করুক, হক নষ্ট করুক, বান্দার হকের ক্ষেত্রে প্রথম হিসাব হবে কি সম্পর্কে? ফিদ্দিমা, এই হাদিসে রয়েছে, রক্তপাত সম্পর্কে, খুন সম্পর্কে। কেউ যদি কাউকে, এই জন্য কোন মুসলিম যেন কোন ব্যক্তিকে, নিরপরাধ ব্যক্তিকে, নিরীহ ব্যক্তিকে, যার খুন করা আল্লাহ হালাল করেনি, আর আমাদের জন্য কারো খুন করা হালাল নয়, এমনকি যার মৃত্যুদণ্ড রয়েছে তাকেও খুন করা আমাদের জন্য জায়েজ না, এটা সরকারের জন্য, সরকার করবে। কেউ চোখের সামনে স্ত্রীকে পরকীয়ায় দেখে, তবু খুন করা জায়েজ না, সরকারের কাছে বিচার চাইতে হবে, এর বিচার করে, বিচার করলো, না হলে আল্লাহর কাছে বিচার হবে। আমার দেশের মানুষের আবেগী, চিন্তা করুন, একজন লোক চোখের সামনে দেখে যে ব্যভিচার আল্লাহ না করে, আল্লাহ হেফাজত করে প্রতিটি মুসলিম পরিবারের, যে ব্যভিচারে লিপ্ত, সেই সময় বরদাস্ত করবে, ও খুন করে দিবে, ঠিক না? আবেগী না, আবেগ দিয়ে ইসলাম হয় না। ইসলাম দলিল ভিত্তিক, প্রমাণ ভিত্তিক হইতে হবে, আপনার কতটা অধিকার রয়েছে। হ্যাঁ, আল্লাহ যারা বুঝার তৌফিক দান করেন। কি বলছিলাম? সর্বপ্রথম হাসরের মাঠে কিয়ামতের দিনে হিসাব হবে কি সম্পর্কে? সালাত সম্পর্কে। এই মর্মে হাদিস সুনানে তিরমিজিতে রয়েছে 413 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। বান্দার সর্বপ্রথম হিসাব হবে তার সমস্ত আমলের ভিতর থেকে 1 নম্বর কিসের হিসাব দিয়ে শুরু হবে? নামাজ। হাসর মাঠে আল্লাহর সামনে যখন হাজির হবে, হিসাব শুরু হবে। মুসলিম না কাফের? কাফের আলাদা হয়ে যায়, কাফেরকে আগে আলাদা করে দাও। অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠ, হে কাফেররা, তোমরা আলাদা হয়ে যাও, যাও। যারা মূর্তি পূজা করতো যাও, ওইদিকে যাও, হ্যাঁ, ওই মূর্তির কাছে যাও, তলাশ করো তোমাদের উপাস্যকে। যারা মাজার পূজা করতে যাও, ওই যার পূজা করতে, যাকে সেজদা করতে, তার কাছে চলে যাও। হ্যাঁ, যারা তৃতীয়বাদ বিশ্বাসী ছিল, চলে যাও, ঈসা আলাইহিস সালাম তোমাদের কতটা পারে। ঈসা আলাইহিস সালাম এই ধর্ম দিয়ে যায়, বিকৃত ধর্ম, তৃতীয়বাদ দিয়ে জানি, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে গেছেন তিনি। যাও, যারা ইহুদি, চলে যাও, তোমরা যার জন্য ইবাদত করেছো, শিরক কুফরি করেছো, ওজাইর আল্লাহর পুত্র বলেছো, যাও, কোথা থেকে তোমরা পাও না পাবে, যাও, তোমাদের পাও না। মুসলিম হিসাব শুরু হবে, মুসলিম হিসাব দাও নামাজে। 15 বছর বয়স, তার আগে হিসাব হবে না, পড়েছেন পড়েননি। 15 বছর বয়স সাবালক যেদিন থেকে, সেই দিন থেকে হিসাব শুরু হবে। অতীতে যদি ভুল হয়ে থাকে তাহলে তার সমাধান আছে। কি সমাধান আছে? এই হাদিসেই সমাধান রয়েছে। সুতরাং হাদিসটা পড়ে দিই পুরো। বলছেন ফাইন সালোহাত, যদি সব ঠিক, পাশ করে নিলাম নামাজে, মাশাআল্লাহ, ওই 15 বছর থেকে শুরু করে একবারে আমরণ শেষ জীবন পর্যন্ত, শেষ ওয়াক্ত পর্যন্ত, মরণ আগ পর্যন্ত সালাতের হিসাব দিয়ে দিতে বল, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সেই ব্যক্তি সফল কাম, সেই ব্যক্তি সাকসেস, সেই ব্যক্তি কামিয়াব। দুটো শব্দ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়াইন ফাসাদা, তার নামাজের অবস্থা যদি খারাপ হয়ে যায়, ফাসাদা ফাসেদ মানে বিগড়ে যাওয়া, নামাজের অবস্থা যদি খারাপ হয়ে যায়, ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সেই ব্যক্তি ব্যর্থ এবং তার সর্বনাশ, ক্ষতিগ্রস্ত। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসুর, মানুষ আসল হচ্ছে মানুষের প্রকৃতি যে নিজের ক্ষতি নিজেই করে, ক্ষতিগ্রস্ত। ওই খুসুর থেকে এখানে খাসের, ফাকাদ খাবা ওয়া খাসির, খাসেরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ায় টেনশন আর বালা মুসিবতের শেষ থাকেনি, মানসিক শান্তি পায়নি, কারণ আল্লাহর শরণাপন্ন হয়নি। সেই জন্য পয়সাতে শান্তি এনে দিতে পারে না। আজকাল পৃথিবীতে ধনী দেশগুলিতে সবচেয়ে বেশি আত্মহত্যা, আর কাফেরদের মধ্যে মুসলিম আজকাল এত দুর্বল, মানে তারপরে মুসলিম সমাজকে একদিকে রাখেন আর কাফের সমাজকে একদিকে রাখেন, কাফেররা সবচেয়ে বেশি আত্মহত্যা করছে। উন্নত দেশ যেগুলো, পশ্চিমা দেশ, হ্যাঁ ধনী দেশ, চায়না, আমেরিকা, ইউরোপ, কানাডা, হ্যাঁ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এইসব দেশে আত্মহত্যা মুসলিম দেশের তুলনায় অনেক বেশি, অনেক বেশি। তাহলে বোঝা গেল যে পয়সা, তারা তো সব দিক থেকে, পার্থিব দিক থেকে বেশি সুখী, কিন্তু এই সুখ তাদের সুখ দেয় না, কারণ তাদের জীবনে একটা শূন্যতা কাজ করছে, অশান্তি কাজ করছে। এই শূন্যতা হচ্ছে যে রুহের আহার দেয় না, তারা শরীরকে খুব খাওয়াচ্ছে, ভোগবিলাসী জীবন তাদের, কিন্তু রুহের খাবার দিতে। মানুষ হচ্ছে দুটো জিনিসের সমষ্টির নাম, একটা হচ্ছে রুহ, আত্মা। এই আত্মা না থাকলে এই শরীরের কোনো মূল্য নেই। তাড়াতাড়ি দাফন করেন, নিজের স্ত্রীও রাখতে চাইবে না, ছেলে মেয়েরও রাখতে চাইবে না, কেউ রাখতে চাইবে না। আর যদি গন্ধ ছড়িয়ে যায় তো বাড়ি দিয়ে ঢুকতে দেবে না, নিয়ে যা, বাইরে থেকে লাশ নিয়ে যায়। আল্লাহু আকবার। চিন্তা করুন তো দেখি, দেহর কোনো মূল্য আছে? জি, আত্মা আছে বলেই আজকে আপনাদের সামনে, আত্মা আছে বলেই আমার মূল্য আছে আপনাদের কাছে, এবং আমার নামটা বলবেন। যখন আত্মা বেরিয়ে চলে যাবে আর নাম বলবেন না, তখন বলবেন মরদেহ বলবেন। কি বলবেন ওনার নাম? হ্যাঁ, জানাজা না হয় মরদেহ, হ্যাঁ মৃত, এই বলবেন। মাইয়াতকে উঠাও, চলেন মাইয়াতকে দাফন করতে যাই, বলবেন না যে অমুককে দাফন করতে যা নাম দি। সাধারণত এটা বলে না মানুষ। কি অবস্থা চিন্তা করুন তো দেখি। এক রাত যদি এতেকালের পরে বলা হয় আপনার স্ত্রীকে যে তোমার স্বামী তো সারা জীবন তোমার পাশে শুয়েছে, আজকে রাত পাশে নিয়ে ঘুমাও, থাকবে? কেউ থাকবে না, সাহস করবেন, হিম্মত করবে না, ভয়ে ও শেষ হয়ে যাবে, ঠিক কিনা? চিন্তা করুন। তাহলে আসল মূল্য কিসের? রুহের, রুহের আহার দিচ্ছেন না। রুহের আহার হচ্ছে জিকিরুল্লাহ, আর আল্লাহ সবচেয়ে বড় জিকির হচ্ছে নামাজ। এটা বুঝে না মানুষ। ওয়ালা জিকরুল্লাহ আকবার, সালাতের পরে 21 পারায় সূরা আনকাবুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত কায়েম করো। সালাত মানুষকে অন্যায়, অশ্লীলতা থেকে বিরত রাখে। তারপরে আল্লাহ বলছে ওয়ালা জিকরুল্লাহ আকবার, আল্লাহ জিকির সবচেয়ে বড়। মানে এই সালাতে, নামাজের ভিতরে যে আল্লাহর জিকির, আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম পর্যন্ত, রাহমাতুল্লাহ, এটা আল্লাহর জিকির। এইটি হচ্ছে সবচেয়ে বড় জিকির, এটা সবচেয়ে বড় জিকির। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। কয় নম্বর বললাম? 9 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন ইনতাকাসা মিন ফারিজাতি, এখন শুনেন কমে গেছে। অনেকে 30 বছরে নামাজ শুরু করে, 40 বছরে শুরু করেছে। অধিকাংশ লোক যারা নামাজ তারা 30, 40, 50-এ শুরু করেছেন, অনেকেই পরে শুরু করেছেন। আর 2 রক্ত কারো ছুটেছে, মাঝে মধ্যে যদি ছুটে থাকে, হ্যাঁ, কিন্তু এমনটা না যত বয়স বাড়ছে তত ছুটছে, এটা খুব খারাপ লক্ষণ। তওবা করেন, সংশোধন করেন। বলছেন যদি কিয়ামতের দিনে হাসর মাঠে দেখা যায় যে তার ফরজ নামাজ কিছু কমে গেছে, কালা রব্বু আযজা ওয়া জাল, আল্লাহ জালেম নন, আরহামুর রাহিম, অত্যন্ত দয়ালু। তিনি বলবেন উনজুরু হাল্লি আবদি মিন তাতাউইন, দেখো আমার এই বান্দার কিছু সুন্নত নফল আছে কিনা। আল্লাহ আমাদের মতো, হ্যাঁ, নিষ্ঠুর হইলে বদমাইশ, এই 10 বছর 20 বছর নামাজ পড়েনি, দাও ঢুকিয়ে দাও জাহান্নামে। আল্লাহ বলবেন না? হ্যাঁ, নিজের ছেলে একটু খারাপ হলে এটা আমার না, বলছেন আপনারা অনেকে, এটা আমার না। তোমার ছেলে স্ত্রীকে, হ্যাঁ, খোঁচা দিয়ে বলছেন না, বলছেন না? কিন্তু আল্লাহ এত পাপীর নামাজ মেলায় ছুটেছে, কত বছর, তার বলছে হাল্লে আবদি, আমার এই বান্দার কোন নফল সুন্নত আছে দেখো তো, খুঁজো তো, আমল নামে খুঁজো, সুন্নত নফল তারাবি তাহাজ্জুদ কিছু আছে। আল্লাহু আকবার।
ফায়ুকাম্মালু মিনহা মান তাখাসা মিনাল ফারিজ, যতটা ঘাটতি হবে সুন্নাত, নফল, তাহাজ্জুদ, তারাবি ইত্যাদি এইসব দিয়ে পূর্ণ করা হবে। জি, সুম্মা তাকুনু সাইরা আমালি আলা হাযা, তারপর এইভাবে জাকাত ঠিক আছে কিনা, জাকাত ঠিক না থাকে সাদকা, দান সাদকা দিয়ে ঘাটতি পূরণ। রোজা ঠিক আছে কিনা, রোজা ঠিক নাই, পুরো রমজান মাসের কিছু ঘাটতি হয়েছে, তাহলে অন্য নফল রোজা রেখেছে সেটাতে ঘাটতি পূরণ, এইভাবে। জি, হাদিস তিরমিজি যেমনটা বললাম। 10 নম্বর বৈশিষ্ট্য, নামাজ ছাড়া হচ্ছে জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ। জাহান্নামে যাওয়ার মেলা কারণ আছে, তাই না? সমস্ত কাবিরা গুনাহ, ফরজ অজেব ত্যাগ করা আর যে কোনো হারাম নাজায়েজ কাজ করা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। কিন্তু 1 নম্বর সবচেয়ে বড় কারণ হচ্ছে মুসলিমরা কেন জাহান্নামে যাবে। কাফের জাহান্নামে যাবে, তার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই, হ্যাঁ, ইসলামের মূল খুঁটিটাই নেই, তাই না? আর ইমানের যে 6টি স্তম্ভ তাও নাই, বিশ্বাসও নাই। কিন্তু মুসলিম তো এগুলো বিশ্বাস করে, হ্যাঁ। কিন্তু মুসলিম কেন জাহান্নামে যাবে? মুসলিম কেউ সুদখোর, মুসলিম ঘুষখোর, মুসলিম বেঈমান, মুসলিম জালেম, মুসলিম চোর, ডাকাত, মদখোর, এগুলো কারণ জাহান্নামে যাওয়ার। কিন্তু সবচেয়ে বড় কারণ, 1 নম্বর কারণ হচ্ছে কোরআনের ভাষায়। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, সূরাতুল মুদ্দাসির আয়াত নম্বর 40 থেকে 43 আল্লাহ বলছেন, সেটা কি, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতে জান্নাতীরা চলে যাবে, আর যাওয়ার পরে দেখবে জান্নাতে আমাদের গ্রামের অমুক অমুক লোকগুলোকে খুঁজে পাই না, এলাকার লোককে খুঁজে পাই না, আমাদের এমপি সাহেবকে খুঁজে পাই না, আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী খুঁজে পাই না, আমাদের যুগে যারা নেতা মাথা ছিল, ডিসি ছিল, অমুক ছিল, তাদেরকে খুঁজে পাই না। আরে আমি যাদের সাথে একই রুমে থেকেছি প্রবাসে থেকে সৌদি আরবে 10 বছর 20 বছর, তাদেরকে খুঁজে পাই না, গেল কোথায়? ইয়াতাসাআলুনা, একে অপরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, এই অপরাধীদের সম্পর্কে, যে গেল কোথায় এই পাপিষ্ঠরা। জানে না যে তার পরিণাম কি হয়েছে, কারণ গায়েব তো জানে না, তালাশ করছে। যে যাকে চেনে, মুখ চেনা লোককে স্বাভাবিক তালাশ করবে। একটা অন্য জায়গায় গিয়ে যদি জানে যে হ্যাঁ এখানে তারাও আসার কথা, তারাও যেহেতু মুসলিম, তো জান্নাতে খুঁজে পাবে না। জিজ্ঞেস মা সালাকাকুম ফি সাকার, তখন তাদেরকে কথা বলার ব্যবস্থা করে দাও। মা সালাকাকুম ফি সাকার, আরে গ্রামের লোক সব চলে গেছে, কোথায় রে, পাচ্ছি খুঁজে এদেরকে, এই নেতা মাথাদেরকে খুঁজে পাচ্ছি না, আমার রুমমেট খুঁজে পাচ্ছি না। তারপরে ওদের সাথে যোগাযোগ করে বলে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন? সাকার জাহান্নামের একটি নাম। জাহান্নামে কেন এসেছো তোমরা? আমরা তো জান্নাতে। 1 নম্বরে জবাব হচ্ছে কালু, তারপর লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কথাটি বাংলা হয়ে গেছে, হয়েছে না ভাই, জানি, তাই না? তাহলে আর তরজমা করা লাগবে না, তরজমা করা লাগবে যে লাম নাকো, আমরা, লাম মানে না, নাকো ছিলাম না, আমরা ছিলাম নাকি মিনাল মুসাল্লিন, মুসল্লিদের দলভুক্ত। মুসল্লিরা নামাজ পড়তে যেত আর আমরা ঘরে ঢুকে যেতাম, আমরা নাকে তেল দিয়ে ঘুমাইতাম, ফজরে ঘুমাইতাম, হ্যাঁ আসরে ঘুমাইতাম, যেতাম না, নামাজ পড়তাম না। মাগরিব এশার মাঝখানে দোকান থেকে উঠে চা খেতাম, যেমন প্রবাসীদের অবস্থা, আড্ডা দিতাম। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। আল্লাহু আকবার। কয়টি বৈশিষ্ট্য হইল? 10টি। আমি কয়টি বলতে চেয়েছি? 10টি, সুতরাং আর বাড়াচ্ছি না। সালাতের ফজিলত, সালাতের ফজিলত সম্পর্কে 1 নম্বরে যেটি বলবো, যেই ব্যক্তি নামাজ পড়বেন সে যতই খারাপ থাকেন না, যদি অন্তর লাগিয়ে, হ্যাঁ, আন্তরিকতার সাথে, খুশুর সাথে, বিনয়ী হয়ে, মনোযোগী হয়ে আপনি, হ্যাঁ, নামাজ পড়েন, তাহলে একদিন না একদিন যতই খারাপ চরিত্র, আপনার খারাপ অভ্যাস আর গুনাহ থাক না কেন, ধীরে 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 ভালো হয়ে যাবে। ধীরে হইলেও ভালো হয়ে যাবে। নামাজের কোয়ালিটি যত ভালো হবে তত দ্রুত আপনি ভালো মানুষ হয়ে যাবেন, আর কোয়ালিটি যত ডাউন হবে তত বিলম্ব হবে। এর উদাহরণ একটা দিই। ডাক্তার ওষুধ লিখেছে, আর ওষুধ যদি ভালো ওষুধ, যেগুলো হ্যাঁ খুব সুন্দর ওষুধ, ভালো, ওই রকম ভালো কোম্পানির ওষুধ এবং ভালো ওষুধ যেগুলো ইউজ করলে তাড়াতাড়ি মানুষের রোগ ভালো হয়, সেই রকম যদি ওষুধ আপনি কেনেন, তাহলে অসুখ কি হবে? তাড়াতাড়ি ভালো হবে। আর তার সাথে যদি ডায়েট কন্ট্রোলটা, এটাও জরুরি, কিন্তু যেগুলো কন্ট্রোল করতে হবে সেগুলো কন্ট্রোলও করছেন। এই না যে সুগারের ওষুধও খাচ্ছেন, প্রেশারের ওষুধও খাচ্ছেন, আর গরুর গোস্ত পেলে এতগুলো, আর তারপরে আপনার চর্বি, মাশাআল্লাহ সবচেয়ে টেস্টি গোস্তের মধ্যে চর্বিটা, আর তারপরে ধরেন সুগার, চিনি না হলে তো একবারে ফুল চিনি না হলে আমার চা খাওয়া সম্ভব নয়, অসময়। তাহলে কি খাচ্ছেন আপনি? কোন স্বাদ পাচ্ছেন আপনি? আর এদিকে সুগার মাশাআল্লাহ 500।
কথা বোঝা গেছে? তাহলে কি আর ভালো হবে ওষুধ খেয়ে? তাহলে ডায়েটটাও ঠিক রাখতে, ওই রকমের নামাজই ভালো মানুষ হয়ে যাবে, কিন্তু ডায়েটটাও, ইসলামিক জীবনটা, লাইফটা, ওখানে ডায়েট আর এখানে ইসলামিক লাইফ, ইসলামিক লাইফ বানাবার চেষ্টা করতে হবে। আর তার সাথে সালাতের কোয়ালিটি, আপনার ওষুধটা ভালো হইতে হবে, কোয়ালিটি ভালো হইতে হবে। আর ভুসি কোম্পানির ওষুধ কিনে নিয়েছেন সস্তা, আরে সস্তা ওষুধ, আর সস্তা থাকতে আমি কেন ওই দামি ওষুধ কিনতে যাবো? কাজ হবে? কাজ হবে না সহজে, আর হইলেও বিলম্ব হবে। ঠিক ওই রকম আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কথা কাজ থেকে, নোংরামে থেকে, সমকামিতা থেকে, জেনা ব্যভিচার থেকে, পরকিয়া থেকে, এসব থেকে বিরত রাখে। সূরা আনকাবুতের 45। এক নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত, যে সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু শীতল হইত। আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু শীতল হইত, নয়ন জুড়াতো, চোখ ঠান্ডা হইতো কিসে? নামাজে। আর আপনার চোখ ঠান্ডা হয় ঘুমালে নামাজের সময়। তাহলে কেমন নবীর উম্মত আপনি চিন্তা করেন। আর কেমন করে নবীর সুপারিশের আশা করছেন, কেমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাউজে কাউসারের পানির আপনি আশা করছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সত্যিকার নবীর উম্মত হওয়ার প্রমাণ দান করার তৌফিক দান করুন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সুনান নাসাইতে রয়েছে 3939, মানে 39 হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, দুনিয়ার 3টি জিনিসের ভালোবাসা আমার অন্তরে দিয়ে দেওয়া হয়েছে। 3টি জিনিসের, 3টি বিষয়ের, 3টি বস্তুর ভালোবাসা আমার অন্তরে দিয়ে দেওয়া হয়েছে। আন-নিসা, 1 নম্বর হচ্ছে স্ত্রী, নারী। আমি স্ত্রীকে খুব ভালোবাসি, কোনো দোষের কথা না, কিন্তু স্ত্রীকে ভালোবাসা মানে এই না যে স্ত্রী বলছে না নামাজ পড়তে যেতে হবে না, না আমি পর্দা করব না, ঠিক আছে তুমি তোমার মতো, এটা না, এটা দায়ুস। আপনি ভালোবাসা মানে তার যথাযথ হক আদায় করে না। ভালোবাসার একটা কিন্তু কি আছে, সীমানা আছে। সীমানা পার করলে কিন্তু আপনি জালেম। আল্লাহর সীমারেখা যে পার করে যাবে তারাই হচ্ছে জালেম, আল্লাহ বলছে। যারা কাউকে ভালোবাসতে গিয়ে কাপড় খুলে ফেলবে, বুঝতে পারছেন না, এটা আমাদের ভাষা, কাপড় খুলে ভালোবাসবে না, কাপড়টা গায়ে রেখে কাপড় ভালোবাসবে, মানে খুলে দিতে দিতে লুঙ্গি খুলেও দিয়ে দিলেন স্ত্রীকে। অনেকে আছেন প্রবাসী, অ্যাকাউন্ট, হ্যাঁ আপনার স্ত্রীর টাকা 10-20 বছর যা ইনকাম করেছেন স্ত্রীর অ্যাকাউন্টে, জমি জায়গা আরে তোমার নামে হইল তো, তুমি আমি একই, সব স্ত্রীর নামে। আর তারপরে পেয়ে গেছে আপনার চাইতে একজন সুঠাম কাউকে পেয়ে গেছে, নাউজুবিল্লাহ। আর তারপরে সব নিয়ে উধাও। আমি জানি এরকম দামামের মেলা ঘটনা, এরকম আমার জানা আছে, ভালো করে শোনেন, সতর্ক সাবধান হন। এই যে ভালোবাসাটা সীমানা আছে, তার মানে এই কথা বলছেন যে আপনি স্ত্রীকে সবসময় সন্দেহের নজরে দেখেন, কিন্তু সতর্কতা। স্ত্রীর হক আপন জায়গায় ঠিক আছে, বাপের হক আপনার। অনেকে আবার স্ত্রীর হক মেরে, ছেলে মেয়ের হক মেরে বাপ মাকে সব টাকা দিয়ে দিচ্ছেন, ওরাও জালেম। ওটাও করবেন না আপনি, ওটাও করবেন না। আপনি সবসময় সচেতন যে আমার ওপর যেসব দায়িত্ব রয়েছে সেগুলি ঠিকভাবে যাতে করে আদায় করি। আল্লাহ তৌফিক দান করুন। তো বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, স্ত্রীর ভালোবাসা, অতীব আর আতরের ভালোবাসা, আর নামাজের ভালোবাসা। কিন্তু নামাজ আর আতর আর স্ত্রী, 3টাতে যখন সংঘর্ষ হয় তখন নামাজ কি ওই দুটো আর পারে না। 3টে পাশাপাশি যখন রাখবেন তখন নামাজের সামনে স্ত্রীও কিছু না আমার কাছে, আর আতরও কিছু না। তাই বলছেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফি, আমার চক্ষু ঠান্ডা হয় কিসে? নামাজে, মনের শান্তি হয়, নয়ন জোড়ায় সালাতে। আর স্ত্রী দেখে আমার চক্ষু ঠান্ডা হয়ে যাবে, আর আমার আতর পেলে, ভালো দামি সেন্ট পেয়েছি, মন মেজাজ ঠান্ডা হয়ে গেছে, না না ঠিক আছে, ওটা একটা সীমিত আকারে ঠান্ডা, ওতেও চক্ষু শীতল হয়। এই জন্য দুয়া আল্লাহ শিখে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী দাও, এমন স্বামী দাও, এমন ছেলে মেয়ে দাও, কুররাতা আয়ুন, যাতে আমাদের চক্ষু শীতল হয়। ওখানে কিন্তু চক্ষু শীতলের কথা বলেছেন, কিন্তু নামাজের মাধ্যমে যে চক্ষু শীতল সেটা স্ত্রী আর ছেলে মেয়ে দিয়ে হয় না, হবে না সেটা। জি, কারণ নামাজের নিছক ফায়দা হচ্ছে আখিরাতে। আর স্ত্রী ছেলে মেয়েদের ক্ষেত্রে অনেকের দুনিয়াবি গরজ, পার্থিব গরজ রয়েছে, আখিরাতের গরজ নেই।
আমার স্ত্রী নেক হবে, জান্নাতে আমার সাথে থাকবে, আর আমার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমার সহযোগী হবে, আমাকে নেকির কাজে উৎসাহিত করছে, সাপোর্ট করছে, আমার ছেলেমেয়েরা আমার জন্য দোয়া করবে, তারপর আমি ছেলে মেয়েদেরকে ধার্মিক বানাবো, তো এরা আমার সাদকা জারিয়া হবে। এই কয়জনের এই সব সৎ উদ্দেশ্য আছে? শুধু দুনিয়ার স্বার্থ। স্ত্রী ভালো, ছেলে মেয়ে ভালো, খুব পারিবারিক শান্তি থাকে, দুনিয়ার শান্তি চায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 3 নম্বর ফজিলতের দিক, সালাত হচ্ছে সবচাইতে উত্তম উৎকৃষ্ট আমল, আফজালুল আমাল। এই মর্মে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে সাআলতু রাসূলুল্লাহ আন আইয়িল আমালি আফজালু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জিজ্ঞাসা করলাম, ইবনে মাসউদ বলছেন সাহাবী, আইয়ুল আমালে আফজালু, কোন আমল সবচাইতে উৎকৃষ্ট উত্তম? কাল আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজ সময় মতো আদায় করা। আর সময় মতো আদায়ের মধ্যে যদি আউয়াল ওয়াক্তে আদায় করে, এটা বেশি উত্তম, ফরজ নয় যে 11:30, কিন্তু জামাত করতে হবে, জামাত ছাড়া পুরুষরা পড়তে পারবেন না। 11:30টায় আজান মনে করেন বা নামাজ 11:15টার মধ্যে জামাত দাঁড়াচ্ছে, যদি কেউ জামাত করে 12টায়, তো তার চাইতে ভালো আউয়াল ওয়াক্তে। শুধুমাত্র গরমের দিনে জোহর কথা বলেন। আসর যেমন আহলে হাদিস মসজিদে, সৌদি আরবের মসজিদে আউয়াল ওয়াক্তে ধরেন 3টার ভিতরে হয়ে যাচ্ছে, কিন্তু হানাফি মসজিদে মাগরিবের 40 মিনিট আগে হবে। হ্যাঁ, তাই না? 40 মিনিট আগে বা ঘন্টাখানেক আগে আসরের সালাত নেন, অনুত্তম। এমন অনুত্তম করে দিচ্ছেন, বেশি বিলম্ব করে। ফজর দিল ফর্সা করে ফজর পড়ে বের হইতে হইতে সূর্য উঠে যাচ্ছে 15-20 মিনিটের মধ্যে। না, এটা অপছন্দনীয় ওয়াক্তে চলে যাচ্ছে, ফজর আর আসর এই দুটি বিশেষ করে। আউয়াল ওয়াক্তে সবচাইতে উত্তম ফজিলতের নামাজ হচ্ছে আউয়াল ওয়াক্তে। আর ওয়াক্তের খেয়াল রাখা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। 5 ওয়াক্ত সালাতের ফজিলত। তার আগে ওই হাদিস সহিহ বুখারীতে 527 নম্বর, সহিহ মুসলিমে 264 নম্বর। 1 নম্বরে কিসের কথা বললেন? ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা। 2 নম্বরে যখন জিজ্ঞাসা তারপরে কোনটা সবচেয়ে ভালো আমল, বলে বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সেবা করা। তাহলে মা বাবার সেবার চাইতে নামাজ ওয়াক্ত মতো আদায় করা, এটা অনেক বেশি ফজিলত, অনেক বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বর তখন বল জিহাদ ফি সাবিল, আল্লাহর রাস্তার জিহাদ। 4 নম্বরে মানে বৈশিষ্ট্য আর কি, বা কি বলছিলাম, ফজিলত। ফজিলতের 4 নম্বর দিক হচ্ছে 5 ওয়াক্ত নামাজের ফজিলত। এখন বর্ণনা করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত নামাজ কিরকম। সহিহ বুখারী 528, সহিহ মুসলিমে 1556। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, আরাআইতুম, আচ্ছা বলো তো, লাউ আন্না নাহারান বিবাবি আদিকুম, যদি কারো বাড়ির সামনে একটি নদী থাকে। বাংলাদেশে নদী আর নদী, সুতরাং অনেকের বাড়ির সামনে কিন্তু নদী আছে, আছে না নেই? নদীর পাড়ে বাস করেন, বাড়ির পিছনে নয়, বাড়ির সামনে নদী। যদি বাড়ির সামনে নদী থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, আর নদীর স্বচ্ছ পানি, কারণ নদীর পানি বদ্ধ পানি নয়, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন চলমান পানি। তো এই নদীর পানিতে, ফ্রেশ পানিতে যদি 5 বার করে গোসল করে, হালিয়া কামিন দারানি হিসাবে, তাহলে ময়লা আবর্জনা থাকবে? শরীরে কোনো ময়লা থাকবে 5 বার গোসল করলে? আর দিনে 1 বার করে বাঙালি জাতি আমরা গোসল করি, তাতে মাশাআল্লাহ কোনো গন্ধ থাকে না। কিন্তু যেই জাতি সপ্তাহে 1 দিন, জুমার দিন গোসল করে, অনেক জাতি আছে কিন্তু সপ্তাহে 1 দিন, ওদের সাথে লিফটে চড়াও মুশকিল, হ্যাঁ, ওদের পাশে বসাও মুশকিল, ওদের সাথে কথা বলাও মুশকিল। আল্লাহ হেফাজত করুন। তো বিশেষ করে শরীরে যদি গন্ধ থাকে, তার সেই গোসলের গুরুত্ব বেড়ে যায়। তো যদি 5 বার করে গোসল করে, কোনো ময়লা আবর্জনা থাকবে? সাহাবীরা বললেন, হ্যাঁ, কামিন দারানি সেই 5 বার গোসল করলে আবার ময়লা আবর্জনা ধুলো বালি থাকে, মোটেই থাকবেন না। তাহলে ফাযালিকা মাসালুস সালাওয়াত, এখন এটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। 5 ওয়াক্ত নামাজ পড়লে কোনো গুনাহ থাকবে? ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতা, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ছোট গুনাহ মাফ, বড় গুনাহের জন্য নামাজ পড়ে তওবা করতে হবে, শর্ত। আল্লাহ আর করব না, চুরি করেছি আর করব না, বেঈমানি করেছি আর করব না, ঘুষ খেয়েছি আর খাবো না, হ্যাঁ, রুজি হারাম খেয়েছি বা অন্যায় করেছি আর করব না, মানুষের হক আর চেনেন তাহলে ফিরিয়ে দিতে হবে। এই ছিল হাদিস। এখন বলবো, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2টো নামাজ রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই 5টির মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ। এই 2টো নামাজ নাম কি? একটা হচ্ছে আসর, আর আরেকটি ফজর। মাশাআল্লাহ, এই ফজর আর আসর পড়লে কি পাবেন
শুধু আখেরাত আখেরাত, শুধু ধার ধার। বেনামাজি ভাইয়েরা বোনেরা মনে করছেন ধার ধার, ধার না নগদ? আমরা নগদও পাই, শোনেন ভালো করে। নগদও আছে আর কি আছে, ধারও আছে, দুটোই আছে। আর ধারটা এমন যেটা সুনিশ্চিত আখেরাতে পাবো, ওইটা ওই রকমই বিশ্বাস করি যেমন বিশ্বাস করি যে আমার টেবিলে এটা পানি আছে। আপনারা যদি এটা পানি নয় বিশ্বাস করব আমি? আপনাদের কারো কথা বিশ্বাস করবো? আমি চোখের সামনে দেখছি, এটা আমি আইনুল ইয়াকিন, চোখে দেখে ইয়াকিন। এই চোখে দেখে যেমন ইয়াকিন তেমনই ইয়াকিন যে আখেরাতে পাবো, দুনিয়াতেও পাবো, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটি হাদিস, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়লো সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকলো। আল্লাহু আকবার। ফজর পড়ে ডিউটি যাচ্ছেন, আল্লাহ হেফাজত করবেন, আপনার পরিবারের হেফাজত করবেন, আপনার ছেলে মেয়ের হেফাজত করবেন। আজকে ফজর পড়লেন, আপনার স্ত্রী দেশে আছে, আপনার ছেলে মেয়েরা দেশে আছে, বাপ মা ভাই বেরাদর দেশে আছে, আপনার ধন সম্পদ কোনো জায়গায় আছে, আল্লাহ হেফাজত করবেন আল্লাহর জিম্মায়। স্পষ্ট সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, ফজর নামাজ পড়লে। এখন আসুন সবচাইতে বড় ফজিলত ফজর আর আসরের। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মান সাল্লাল বারদাইনে দাখালা, যেই ব্যক্তি ঠান্ডার সময়ের দুটো সালাত পড়বে, নামাজ পড়বে, সে জান্নাতে অবশ্যই যাবে। সহিহ বুখারী 574, সহিহ মুসলিমের 1470। দুটো ঠান্ডার সময় নামাজ কি? ফজর এবং আসর। কারণ আসরে ঠান্ডা হইতে লাগে, দুপুরে গরম ছিল তারপরে, আর ফজর মানে ফজরটাই ঠান্ডা ছিল, তারপরে আস্তে আস্তে সূর্য উঠলেই আবার তাপ হইতে লাগবে। সেই জন্য বারদাইন মানে আসর এবং ফজর। আর একটি হাদিস শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 1468 নম্বর হাদিস, লাইয়ালে জান্নারা আহাদুন, এমন কোন ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। এমন ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। কোন ব্যক্তি? সাল্লা কাবলা তুলুই শামসি ওয়া কাবলা গুরুবে, যে ব্যক্তি সূর্য ওঠার আগে আর সূর্য ডুবার আগের সালাত পড়বে। সূর্য ওঠার আগের সালাত, সূর্য উদয় হওয়ার আগের নামাজ হচ্ছে ফজর, আর সূর্য ডুবার আগের নামাজ আসর। এই দুটো নামাজ যারা পড়বে তারা কখনো জাহান্নামে যাবে না। জাহান্নামের শরীর হারাম তাদের, ইনশাআল্লাহ, এবং ইয়াকিনের সাথে, ইনশাআল্লাহ, সন্দেহের সাথে নাই। জামাত সহকারে সালাতের বড় গুরুত্ব রয়েছে। জামাত সহকারে সালাতের বড়ই গুরুত্ব রয়েছে। সঠিক মত হচ্ছে জামাত সহকারে পুরুষদের সালাত আদায় করা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব, জি, সুন্নাত নাই। আর এই ওয়াজিব যদি আদায় করেন তো আপনি 25 না হয় 27 গুণ নেকি বেশি পাবেন। চিন্তা করুন তো, আমাদের মধ্যে কাউকে 25 গুণ তো দূরের কথা, আর 27 গুণ তো দূরের কথা, বেতন আছে আপনার 2000, যদি কফিল বলে যে তোকে রাত 2টা 3টার সময় অমুক জায়গায় মরুভূমিতে যেতে হবে, এই কাজটা আমার সেরে আসতে হবে, হ্যাঁ, 50 কিলোমিটার মরুভূমিতে তোকে হেঁটে গিয়ে ওখান থেকে কাজটা আমার মাজরা থেকে, ফার্ম থেকে সেরে আসতে হবে, কথা বোঝা গেছে? তাহলে কি করব? তোর আজকে থেকে যদি কাজটা সেরে নিয়ে দিতে পারে সকাল হইতে হইতে, তাহলে সারা রাত লাগলো, আর একা অন্ধকারে কষ্টে রাত্রে কত ঝুঁকি নিয়ে মরুভূমিতে একা যদি এই কাজটা সেরে দিতে পারো, তাহলে তোমার বেতন দ্বিগুণ করে দেবো। 2000 আছে না, আজকে থেকে 4000। এমন কেউ বসে থাকবেন? এমন কেউ থাকবেন যে আমার অত টাকার দরকার নেই, কি করবো টাকা অত আছে, শুধু ডবল ব্যাস। আর এখানে বাড়িতে বাসাতে যদি কেউ নামাজ পড়েন, অনেকে কিন্তু বাড়িতে নামাজ পড়ে নেন না, ওজোর না থাকলে বাড়িতে নামাজ পড়বেন না, বাসায় নামাজ পড়বেন না, জামাত সহকারে গিয়ে মসজিদে পড়বেন। ওয়ারকাউ মার রাকিন, আল্লাহ বলছেন সূরা বাকারা আয়াত 43, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, মানে জামাতে গিয়ে নামাজ পড়ো পুরুষরা, মহিলাদের ক্ষেত্রে নয়, মহিলারা বাড়িতে পড়ো। তারা জামাত করলে ভালো, আর না করলে কোনো ওয়াজিব নয়, ফরজ নয়। যদি মেয়েদেরকে নিয়ে যদি জামাত করে তো ভালো কথা, নাকি ভালো, কিন্তু জামাত তাদের উপর ওয়াজিব না, মহিলাদের। পুরুষ জামাত সহকারে আদায় করবে, তাতে লাভ হচ্ছে কি, হ্যাঁ, 25 গুণ। 1 টাকার জায়গায় 25 টাকা অথবা 27। ওলামারা বলেছেন রাতের নামাজ মাগরিব এশা ফজর, জেহেরি কেরাতও শুনলো যেহেতু, সেজন্য তাতে 27 গুণ, অনেকগুলি বৈশিষ্ট্য পেল। আর দিনের নামাজে 25 গুণ, জোহর আসরে 25 গুণ। এই জন্য হাদিস, কেউ কেউ বলেছেন না বর্ণনাকারী সন্দেহ হয়েছে।
তো এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সালাতুল জামাতে আফজালু মিন সালাতিল ফরদ বিসাবি ওয়া শিনা দারাজা, বুখারী সহিহ বুখারীতে 645, সহিহ মুসলিমে 1509 বলছেন জামাত সহকারে নামাজ পড়া হচ্ছে 27 গুণ ফজিলত রাখে উত্তম একা নামাজ পড়ার চাইতে। জামাত সহকারে নামাজ পড়া যে ওয়াজিব ফরজ বললাম, এর দলিলই বাকি। এর দলিল শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারী 608 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লাকাদ হামামতু, আমার মনটা চাইছে, আমরা বিহাতাবিন ইউহতাব, লকড়ি কাঠি জমা করার জন্য কাউকে বলবো যে লকড়ি কাঠি জমা করো আগুন জ্বালাবার জন্য। সুম্মা আমরা বিসসালাত, আর তারপরে আমি মনে করছি যে এই সালাতের একামতের নির্দেশ দেব, আর বলবো যে একজন পড়িয়ে দাও, ফাইয়াজদান আজান দিক, আর সুম্মা আমরা রাজুলান, একজনকে বলবো যে তুমি ইমামতি ফায়াউমুন নাস, তুমি ইমামতি করে দাও, আজকে আমি ইমামতি করব না। সুম্মা উখালিফু ইলা রিজালিন, তারপরে আমি চলে যাব, এদিকে জামাত শুরু হবে আর আমি জামাত শুরু হয়ে গেছে আর যারা আসেনি তাদের বাড়ির দিকে চলে যাব। ফা উহাররিকু আলাইহিম বুয়ুতাহুম, তাদের বাড়িগুলিকে আমি জ্বালিয়ে ছারখার করে দেব। কে বলছেন? যিনি সবচেয়ে বেশি দয়ালু মানব জাতির মধ্যে, রাহমাতুল লিল আলামিন, যার নাম কোরআনে কারীম, বিশ্বজাহানের জন্য রহমত, কাফেরের জন্য রহমত, পাপীদের জন্য রহমত, গুনাহ করেছে পাপ করেছে তার জন্য মায়া মমতা তার। জি, বিশ্বজাহানের যিনি রহমত, কোরআনের ভাষায় রাহমাতুল লিল আলামিন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের বাড়িগুলি জ্বালিয়ে দিতে মনটা চাইছে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, লাউ ইয়ালামু, যদি জানে তাদের আহাদুহুম, তারা যদি জানতে পারে যে মসজিদে আসলে এখানে ইয়াজিদু আরকান সামিনান, একটি কি পাবে, একটি এমন গোস্ত পাবে যে গোস্তটা হাড্ডি, এমন হাড্ডি যে হাড্ডিতে লাগা গোস্ত। একটা হচ্ছে হাড্ডির গোস্ত আর একটা বিনা হাড্ডির গোস্ত, কোনটা বেশি ভালো লাগে? হাড্ডির সাথে যে গোস্তটা লেগে তো ওইটা ভালো লাগে। আরকান সামিনান আও মিরমাতাইনি হাসানাতেন, অথবা বেশি পায়া না, দুটো পিস পায়া পাবে, দুটো পায়া নিহারি পাবে। কি বলেন, নিহারি বলেন না পায়া বলেন আপনারা? পায়া, দুটোই বলেন। দুটো মাত্র পায়া, দু পায়া কেউ খায় না, খেলে ভালো করেই খায়, তাই না? দুটো শুধু পায়া। মসজিদে গেলে অমুক মসজিদে দুটো করে পায়া পাওয়া যায়, ফজর নামাজে গেলে খাওয়া, তারপরে নাস্তা, দুটো করে পায়া। বা এশার নামাজে গেলে পায়া দুটো করে। লা শাহেদাল এশা, অবশ্যই এর সাথে আসতো, কারণ মদিনায় তখনকার যুগে লাইট ফাইট ছিল না, যার ফলে অন্ধকার হয়ে যেত। আমরা যখন ছোটকালে ছিলাম, গ্রামে গঞ্জে বাস করতাম, মাগরিব তো পড়তে ভালোই লাগতো, ফজরটা একটু ফর্সা হয়েই তো অত ভয় লাগতো না, কিন্তু এশাটা খুবই ভারী লাগতো। ছোট ছেলে ভয় লাগতো, একা তো যেতেই পারতাম না। যখন আমাদের 8-10 বছর 12 বছর বয়সগুলোতে কাউকে সাথে নিয়ে যেতে হতো, বড়দের সাথে, তাই না? অন্ধকারে, সাপ বিচ্ছুর দেশ আমাদের দেশ, সাপের দেশ, চোর ডাকাতের দেশ। যে দিন দুপুরে যেখানে চুরি হয়, মাগরিব পরে চুরি হয়। জি, তো এশায় তারা আসতো। মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে আসতো না, সমস্ত সাহাবীরা আসতেন, শুধু মুনাফিক গুলো আসতো না। 300 সংখ্যা ছিল তাদের। ওই যে ওহদের যুদ্ধে তারা ধোকা দিয়ে বেরিয়ে গেল আসল রাস্তায়, তারপরে বেরিয়ে চলে গেল, যাতে করে মুসলিমরাও তারা মনোবল দুর্বল হয়ে তারা ফিরে চলে যায় আর হেরে যায়। এটি ছিল তাদের অসৎ উদ্দেশ্য। নবী অন্ধ ব্যক্তিকে বলে যে তুমি যদি ফুল নেকি চাও আর আজান শুনতে পাচ্ছ, তাহলে বলছেন যে ফাজিব, তুমি আজানকে ফলো করে মসজিদে এসো। তুমি 27 গুণ আর 25 গুণ নেবে আর তুমি বাড়িতে পড়বে, অথচ আজান শুনতে পাচ্ছ, তো আজানটা কোন দিকে হচ্ছে একটু ফলো করে চলে এসো। অথচ ওই সাহাবী বলছেন ইবনে মাকতুম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিয়ে আসার মধ্যে ট্রেনে যে কেউ নিয়ে আসবে, হাত ধরে নাই, আমার লাঠি খান ধরে টেনে নিয়ে আসবে কেউ নেই, ইশারাতে ইশারাতে চলে আসতো যখন আজান শুনতে পাচ্ছ। জি, সহিহ বুখারী 608 ছিল আগের হাদিসটি, এটি ছিল সহিহ মুসলিমের 1518 নম্বর হাদিস। সর্বশেষ বিষয়, আর এটা দিয়ে শেষ করে দেব 2-4 মিনিটের ভিতরে, সেটা হচ্ছে যদি কেউ নামাজ না পড়ে তার হুকুম কি। আমরা নিজের পক্ষ থেকে বললে আপনাদেরও জুলুম করব, বেনামাজি ভাইদেরও জুলুম করব, তাই না? নিজের পক্ষ থেকে আমরা বাড়াবাড়ি করে কোনো কথা বলি না, না হলে আমি জালেম হয়ে আল্লাহর কাছে আসামের কাঠগড়ায় হাজির হব। আমি যেই কথাগুলি বলবো, দলিল বলবো, যাতে আল্লাহর কথা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সাহাবায়ে কেরামদের ইজমা, ঐক্যমতের কথা, এই কথা দুটি বলবো শুধু। আল্লাহ কোরআনে কারীম সূরা মারিয়ামে বলছেন, আয়াত নম্বর 59, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ,
সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, স্বর্ণযুগ যে 3টি যুগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পরে, তারপরে এমন অবাঞ্ছিত লোকেরা আসবে, ফাখালা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা, যারা নামাজকে বিনষ্ট করবে, বরবাদ করবে, নামাজ নষ্ট করে দেবে। মসজিদ, বিশাল বিশাল মসজিদ, এত সুন্দর মসজিদ, এত সুন্দর কার্পেট, নামাজ নেই, ওই বুড়া কয়টা আছে ব্যাস, যেগুলো কবরে একমাস চলে গেছে, সেগুলোর অনেকে নেই, অনেক ওগুলোও নেই। আল্লাহু আকবার, কি অবস্থা মুসলিমদের! আর মুসলিমরা কাফেরদের বিজয় চাইছে, মুসলিমরা ইহুদিদের বিজয় চাইছে, বেনামাজিকে আল্লাহ বিজয়ী করবেন? হ্যাঁ, কখনো না, কখনো। এসব স্বপ্ন দেখে লাভ নেই। স্বপ্ন দেখতে হবে আগে আল্লাহকে খুশি করে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম হইলে আল্লাহর জমিনে মুসলিমদের ক্ষমতা কায়েম হয়ে যাবে। ভালো করে শুনবেন, আল্লাহ তৌফিক দান করুন। জালেম শাসক আসছে, জালেম শাসক আর ফতোয়াবাজি করছেন, নাস্তিক সরকার, অমুক সরকার, তমুক সরকার। আরে যাবে না, ওর চাইতে খারাপ আসবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিকে না ফিরে, মসজিদের দিকে না ফিরে আসবে না। আগে যেখান থেকে সংশোধন করতে হবে ওখান থেকে সংশোধন করে। তো আল্লাহ বলছেন যে আদাউস সালাত, তারা নামাজকে নষ্ট করে পরবর্তীকালে, ওয়াত্তাবাউশ শাহওয়াত, কেন নামাজ নষ্ট করে পড়বেন না? যেহেতু তারা কুপ্রবৃত্তির অনুসারী, মনের পূজারী। শাহওয়াত মানে মন, কুপ্রবৃত্তি। তারা কি করবে? শাহওয়াত মানে কুপ্রবৃত্তির অনুসারী হবে, মনের পূজারী। মন বলছে নামাজে যাব না, ঘুমাবো ফজরে। মন বলছে এখন চা পানি করবো মাগরিবে এশায়, যাব না। মন বলছে নামাজ যাব না, পড়বো, সময় আছে, বয়স আছে, হজটা করি তারপরে ধরবো। কেউ বলছে মেয়ের বিয়ে দিই তারপরে পড়বো। কেউ বলছে যে এখন তো যুবক হয়ে আছি, আচ্ছা শুরু করে দেবো। বাপকেও দেখেছে, ওই 40-50 বছর বয়সে শুরু করেছে, ছেলেও তাকেই ফলো করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করতে চাই না, তার আদর্শ ফলো করতে চাই না। তো বলছেন যে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সুতরাং শীঘ্রই এই বেনামাজিরা, যারা নামাজকে নষ্ট করেছে, গাই নামক জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে যাবে তারা, স্পষ্ট। তাহলে আখিরাতে পরিণাম বেনামাজের জাহান্নাম। সূরা মারইয়ামের আয়াত বললাম। আরো শুনেন হাদিস, এখন তিরমিজির 2546 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন শাকিক আল ওকাইলি, প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীগণ কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, আশরা মুবাশশারা, তারপরে বদরের যুদ্ধে 313, ওহদের যুদ্ধে 700, আর তারপরে যতগুলি সাহাবে কেন খন্দকে ছিলেন, হুদায়বিয়াতে 1400 ছিলেন, মক্কা বিজয়ের সময় 14,000, 10,000, তারপরে 14,000 নিউ মুসলিমদেরকে দিয়ে, সব মিলে এরা সব সাহাবায়ে কেরাম যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজরে একবার দেখেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার অন্তত কিছুক্ষণের জন্য মোলাকাত হচ্ছে, 1 মিনিটের জন্য হইলেও, তারা সাহাবায়ে কেরামগণ সম্পর্কে বলছেন তিনি, লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ, কোন আমল পরিত্যাগ করাকে কুফরি তারা মনে করতেন না। কেউ চুরি করলো, চোরকেও কাফের বলতেন না, আর ডাকাতকেও কাফের বলতেন না। তারপরে কেউ যদি সুদ ঘোরায় তাকেও কাফের মনে করতেন না। কেউ যদি আপনার যাকাত না দেয়, অস্বীকার না করে, রোজা না রাখে, ফাসেক বলতেন, কিন্তু কাফের বলতেন না। জি, ওমরা করেন না, কাউকে বলতেন না যে কাফের। হ্যাঁ, কিন্তু গায়রা সালাহ, সালাত ছাড়া কোনো আমলের ক্ষেত্রে কুফরি বলতেন না। সালাত ছেড়ে, নামাজ ছেড়ে দিলে সাহাবায়ে কেরামগণ তারা একমত ছিলেন, ইজমা ছিল, এই হাদিস প্রমাণ করে যে তারা কি বলতেন, যে সে কুফরি করে ফেলল, কাফের হয়ে গেল সে। এই হাদিস ছিল। আর একটি হাদিস শুনিয়ে দিয়ে শেষ করে দিচ্ছি, হাদিস সহি আগেরটিও। আব্দুল্লাহ বিন বুরাইদা, তার পিতা বুরাইদা ইবনুল হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আমাদের মাঝে আর তাদের মাঝে, মানে অমুসলিমদের মাঝে চুক্তি হবে, যদি ইসলাম কবুল করতে চায়, কেউ কালেমা পড়তে আসছে, চুক্তি হবে as-সালাত, নামাজের। কেউ যদি আমাদের কাছে কালেমা পড়তে আসে যে আমি মুসলমান হব, তাহলে তাকে আমার চুক্তি, আমার উপর ফরজ, এই হাদিসের আলোকে বলবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি বলে ওইটা পারবো না, আপনি নিয়ে নেন, মাসে 500 রিয়াল নিয়ে নেন, কিন্তু নামাজ পড়তে পারবো না, বলছে মা আসসালামা, যাও, বিদায় যাও, তোমার ইসলাম কবুল না। কথা বোঝা গেছে?
ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আমাদের মাঝে এবং অমুসলিমদের মাঝে চুক্তি হবে ইসলামে দীক্ষিত হতে চাইলে as-সালাত নামাজের 5 ওয়াক্ত নামাজ পড়ে। নামাজ মানে 5 ওয়াক্ত নামাজ, নফল নামাজ না, সুন্নত নামাজ না, কিছু না। ফরজ কত রাকাত? মাত্র 17 রাকাত। ফজরে 2, যোহরে 4, আসর 4, মাগরিব 3, এশা 4, ব্যাস 17 রাকাত। এই 17 রাকাত বেশি আল্লাহ জিজ্ঞাসা করে শাস্তি দেবেন না, অনেক নেকি থেকে বঞ্চিত থাকবেন। আমি অনেক কাল থেকে 26 বছর দাম আমি বলে আসছি যে আমাদের দেশে স্কুলে 33 বা 34 পেলে পাস, এখন জানি না কত আছে, আমাদের যুগ এটাই ছিল, ঠিক না? 33-34 পেলে কি পাস, একমাত্র ইউনিভার্সিটিতে একটু মনে হয় 40 বা তার বেশি আছে। তো 33 যদি আপনি মুসলিম হিসেবে পেতে চান যে আমি জান্নাতে যাব, আমার জন্য 33 নাম্বার লাগবে, তাহলে এই 17 রাকাত যথেষ্ট। আর যদি বলেন না আমাকে সেকেন্ড ডিভিশন 60-70 আনতে হবে, তাহলে আপনাকে দিনে রাতে 10-12 রাকাত সুন্নাত পড়তে হবে। যদি বলেন আমি 80-র ওপর 90-এর এক্সেলেন্ট হতে চাই, ফার্স্ট ডিভিশন হতে চাই, তাহলে তার সাথে তাহাজ্জুদও পড়েন, সালাতুদ দুহাও পড়েন, বেশি পড়েন, আর কোয়ালিটি সুন্দর করেন, শুধু সংখ্যা বাড়াইলে হবে না। তাহলে তখন আপনি 90-100 যা চান তাই পাবেন, যদি কোয়ালিটিও সুন্দর হয়। যেমন পরীক্ষা আমরা লিখে যার যেমন লেখা আর ভঙ্গিমা সেই হিসাবে কারো নম্বর কেটেছে, কখনো কেটেছে, কখনো কাটেনি। তো বলছে মান তারা কাহা, যেই ব্যক্তি সালাত ছেড়ে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন ফাসাকা ভাষাটি, ফাসাকা মানে পাপিষ্ট হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, বোঝা গেছে? আসা মানে নাফরমান হয়ে যায়, অন্য ক্ষেত্রে ব্যবহার করেছেন, কিন্তু এখানে বলছেন ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? আল্লাহু আকবার, কাফের হয়ে গেল। আমি বলছি, কে বলছেন? যিনি এত মায়া করতেন, আমরা কল্পনা করতে পারি না ওই মায়ের কথা, আমাদের দ্বারা সম্ভবই না, তার ধারে কাছে যাওয়া সম্ভব না, সাহাবীর দ্বারা সম্ভব না। সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ এত খারাপ, ইবনে উবাই মুনাফিক, এত সারা জীবন দুশমনি করলো, আর ওকে আপনি জামা দিবেন শেষখানে, আর ওর জন্য দোয়া করতে আপনি তার কবর কাছে যাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টানছেন ধরে। বলছে আরে ছাড়ো ছাড়ো, আল্লাহ যদি আমাকে বলে যে 70 বার 71 বার 100 বার দোয়া করলে আমি মাফ করে দেবো, তাও করবো আমি। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন ইনতাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। এই মুনাফিক কাফেরের জন্য যদি 70 বার করেও হে নবী তুমি আমার কাছে ইস্তেগফার করে, আল্লাহ তুমি ইবনে উবাই মুনাফিককে মাফ করে দাও, এই কাফের নাস্তিকে মাফ করে দাও, এই মাজার পূজারীকে মাফ করে দাও, এই মুশরিককে মাফ করে দাও, ঈমান ভঙ্গকারী জাদুকরকে মাফ করে দাও, ফালা ইয়াগফিরুন, কখন আল্লাহ মাফ করবেন না? জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। আল্লাহ হেফাজত। মুসনাদ আহমদের হাদিস, তিরমিজির হাদিস, নাসাইতে রয়েছে, ইবনে হিব্বান মুসনাদ হাকিমে রয়েছে, হাদিসটি সহিহুল জামেতে 4143 নম্বর হাদিস। একটি আয়াত দিয়ে শেষ করছি, সূরা রুমের আয়াত নম্বর 31। আয়াতটিও স্পষ্ট করে যে নামাজ না পড়লে ইসলাম থাকে না, নামাজ না পড়লে 5 ওয়াক্ত যদি না পড়ে ইসলাম থাকে না। ওয়াকিমুস সালাতা, নামাজ তোমরা কায়েম করো হে মুসলিম, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের দলে ভর্তি হয়ে যেও না, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত, মিনাল তাদের মধ্যেকার হয়ে যেও না। নামাজ পড়লে মুসলিম, আর যদি নামাজ না পড়ো তো মুশরিকদের দলভুক্ত হয়ে তাদের সাথে হাসর হবে। এই জন্য একটি হাদিসে রয়েছে যে কিয়ামতের দিনে হাসর হবে কার সাথে? ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতে মা কারুনা ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালাফ। বেনামাজির হাসর হবে কিয়ামতের দিনে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামান যে প্রধানমন্ত্রী, আর কারণ সেই যুগের দনকুপ, জি দনকুপ, এদের সাথে। উবাই ইবনে খালাফ মক্কার বড় একজন কাফের নেতা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি মারতে এসেছিল অস্ত্র নিয়ে, ওর সাথে হাসর হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেনামাজিদের। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আবার স্মরণ করিয়ে দিচ্ছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আপনারা মুসলিম না হয়ে মরবেন না। আর মুসলিম হয়ে থাকতে হয় মাজারেও যাবেন না, দরগাতে যাবেন না, দুর্গাতে যাবেন না, পীরকেও সেজদা করবেন, জিন্দাকেও সেজদা করবেন, মুর্দাকেও সেজদা করবেন না, একমাত্র আল্লাহকে সেজদা করে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ যেন কবুল করেন, ইসলামকে রক্ষা করার তৌফিক দান করেন, ঈমানকে রক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল যেন কবুল করেন, গুনাহ খাতা অতীতে যা হয়েছে আল্লাহ মাফ করেন। এখানে আলোচনা শেষ করছি। আর আমাদের ভাই আব্দুল কাদের, আপনারা জানেন তাকে, এই সামনে পিছনে দাঁড়িয়ে আছেন,
উনি আজকে আপনাদের জন্য মাশাআল্লাহ ওনার সন্তান হয়েছে। তো আজকে সপ্তম দিন, আর সপ্তম দিন আমাদের দর্শ। তো আমি বললাম যে সপ্তম দিনই হয়ে যাক। তো উনি বললেন যে না, আমি একবারে দুটোই আকিকে এইখানে ইসলামী সেন্টারে দেব, আমাদের ভাইয়েরা এখানে আসবেন, এসে তারা সবাই খাওয়া দাওয়া করবেন। তো আজকে আপনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আকিকার দোয়া করেন আল্লাহ রাব্বুল তার রুজিতে যেন বরকত দান করেন, এবং তার যে সন্তান তাকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন, বাচ্চা এবং বাচ্চার মাকে আল্লাহ সুস্থ রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বীনের ওপর প্রতিষ্ঠিত রাখেন, এবং আল্লাহ রাব্বুল নেক জীবন গড়ার তৌফিক দান করেন, ইমানি ইসলামী প্রতিপালন আল্লাহ তৌফিক দান করেন। তার সাথে আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে নেক হায়াত দান করেন, রুজিতে বরকত দান করেন, বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ জান্নাতের পথে আল্লাহ চলার সবসময় তৌফিক দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, দুনিয়ার আযাব শাস্তি থেকে, বালা মুসিবত দুর্যোগ থেকে আল্লাহ হেফাজত করেন, সমস্ত বিপদ আপদ অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।